এমআরআই ব্রেন উইথ এমআরএস কন্ট্রাস্ট। এটা করতে গিয়ে যে আমাদের নতুন অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে, প্রথমে আমরা গিয়েছি মেডিকেলের সামনে চট্টগ্রামের স্বনামধন্য সিএসসিআর, সেখানে তারা চেয়েছে আমার কাছে 17,330 টাকা। এরপরে গিয়েছি পপুলারে, পপুলার আমার কাছে চেয়েছে 11,000 টাকা। শকত ভাইকে চিনে, এই জন্য শকত ভাইয়ের জন্য 11,000 টাকা রাখবে বলছে। এরপরে আমরা গিয়েছি ইপিকে, ইপিকে চেয়েছে আমাদের কাছে 14,500 টাকা। এরপর আমরা গিয়েছি ল্যাব 7-এ, তারা চেয়েছে 13,700 টাকা। এরপর গিয়েছি আমরা শেভরনে, শেভরনে চেয়েছে আমাদের কাছে সকল ডিসকাউন্ট দিয়ে 13,000 টাকা। এরপর গিয়েছি আমরা ইবনেসিনাটা পরে বলছি যেহেতু সর্বশেষ এখানে আসছি। এরপর গিয়েছি আমরা ল্যাবেডে, ল্যাবেডে চেয়েছে আমাদের কাছে 13,670 টাকা। এরপর গিয়েছি পাশের পার্ক ভিউতে, পার্ক ভিউতে আমাদের কাছে চেয়েছে 16,950 টাকা। তো একই জিনিস, একটাই পরীক্ষা, মেডিকেলের ডাক্তারই দেখবে, কিন্তু মেশিনে তো সব এক। যেমন পপুলারে যখন গিয়েছি, ওনারা ওনাদের বড় বড় বিলবোর্ড আমাকে সচক্ষে দেখিয়েছে এবং ওনারা বলেছে যে টেসলা মেশিন এবং 128 ক্ষমতা সম্পন্ন, সেটা নাকি চট্টগ্রামে আর কারো কাছে নেই। তাদের সর্বোচ্চ ক্ষমতা মেশিন যদি 11,000 টাকা রাখতে পারে, তাহলে অন্য যাদের ক্ষমতা নেই তারা কেন 17,000, 13,000, 15,000, 14,000 এভাবে চাইবে? নাকি স্বাস্থ্য খাতে কোনো মা বাবা নেই? আসলে বিষয়টা আমাদের খুবই বাবায়। যদিও বা প্রতিবাদ করার কেউ নাই, প্রতিবাদ করতে গেলে রাঘব বল বসে রয়েছে হা করে খেয়ে ফেলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি চট্টগ্রামের অনেকগুলো ডায়াগনস্টিক সেন্টারে। ব্যাঙ্গের ছাতার মতো অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে এই নগরীতে, কিন্তু মানুষের জন্য কতটুকু উপকার বয়ে নিয়ে এসেছে তারই প্রামাণ্য চিত্র আজকে আপনাদের কাছে কিছুটা তুলে ধরব। আমরা একটা অসহায় মা যে মানুষের বাসায় কাজ করে, তার সন্তানের একটা এমআরআই পরীক্ষা দিয়েছে। সেই পরীক্ষাটির নাম হচ্ছে এমআরআই ব্রেন উইথ এমআরএস কন্ট্রাস্ট। সেই পরীক্ষাটি করতে মহিলার কাছে 15,000 টাকা চায়, কিন্তু সে মানুষের বাসায় কাজ করে পায় 3,000 টাকা। হাসপাতালের বারান্দায় এই মহিলাটি আমাদের ধরে পা ধরে কাঁদছিল, তাই তার বিষয়টি সমাধানের জন্য নিজ উদ্যোগে গিয়েছি। প্রথমে ঢুকেছি সিএসসিআরে। সিএসসিআরে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে সিএসসিআরে যাওয়ার পর তারা আমাদের থেকে এই এমআরআইটির মূল্য চেয়েছে 17,350 টাকা। আমরা দেখতে পাচ্ছি ওনাদের সাথে কথোপকথন করছি এবং সেখানে আমরা দাঁড়িয়ে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এই পরীক্ষাটির মূল্য কত, এমআরআই ব্রেন উইথ এমআরএস কন্ট্রাস্ট। তারা বলল 17,350 টাকা। তো এটা জানার পর আমরা লিখে নিই, আপনারা দেখতে পাচ্ছেন আমি ওনার থেকে এই মূল্যটি জানার পর লিখে নিচ্ছি এবং সেখানে সিএসসিআর লিখে তাদের এই যে মূল্যটা যেটা তারা রাখতে পারবে সেটা বলছে এবং সেটা কিন্তু লিখে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একই মেশিন, একই ডাক্তার, একই রিপোর্ট, একই মেডিকেল ডাক্তারই দেখবে সেই রিপোর্ট যেখান থেকে করে না কেন, কিন্তু মাছ বাজারের মতো কীরকম দাম দর কিংবা কীরকম অস্থিরতা এই ডায়াগনস্টিকের বাজারে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরব। বিষয়গুলো তোলা খুবই জটিল, কারণ এইগুলা তুলতে গেলে অনেক সময় আপনাকে হারিয়ে যেতে হবে, কিন্তু মানুষের কল্যাণে যদি আমরা দু একজন মানুষ হারিয়েও যাই, তারপরেও মানুষের কল্যাণ বয়ে আনুক, সেই চেষ্টায় আজকের এই ভিডিওটি। অবশ্যই আপনারা শেয়ার করে পাশে থাকবেন এবং এই ডায়াগনস্টিকের যে সিন্ডিকেটকে ভেঙে একটি স্বতন্ত্র স্বাধীন একটি ন্যায্য মূল্যের ন্যায্য হিস্যার মানুষের জন্য, মানব কল্যাণের জন্য যাতে একটি সুন্দর ব্যবস্থাপনা মাননীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়টি যাতে গুরুত্ব আরোপ সহকারে দেখে এই বিষয়গুলো নিয়ে যাতে ওনারা একটু মাথা দিয়ে বিবেচনা করে, যাতে গরিব মানুষরা অন্তত ন্যায্য মূল্য, সঠিক মূল্যটা পায়। তো যা হোক, আমরা ওনাদের থেকে বিস্তারিত সব কিছু জানছি এবং কেন এরকম হচ্ছে এটার জানার জন্য আমরা আরেকটি ডায়াগনস্টিক সেন্টারে ছুটে যাওয়ার জন্য নেমে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এরপরে গিয়েছি মেট্রোতে। হ্যাঁ, মেট্রো ডায়াগনস্টিক সেন্টারে আমরা ঢুকেছি এবং মেট্রোতে আমরা গিয়ে তাদেরকে কত টাকা লাগবে এই পরীক্ষাটি জানতে চাচ্ছি এবং তারা তাদের আরেকটি শাখা আছে পাশে, সেই শাখায় আমাদেরকে যাওয়ার জন্য বলছে। কাগজটি অনেকক্ষণ দেখে শুনে ঘুরে ফিরে তারা তাদের পাশের আরেকটি ভবন আছে, এখানে হচ্ছে না, পাশে যে খোঁজ নিতে বলছে এবং আমরা এখান থেকেও মোটামুটি হতাশ হয়ে আমরা ফিরে যাচ্ছি। আবারও বলছি, একজন অসহায় কাজের মহিলা যার বাসায় গৃহপরিচারিকা, যার বেতন মাত্র 3,000 টাকা এবং সেই মহিলার একমাত্র সন্তান, কারণ তার বাবা
স্ত্রীকে ছেড়ে চলে গিয়েছে, স্বামী পরিত্যক্তা এই অসহায় মহিলা কিভাবে 3,000 টাকা বেতনে এই 15,000 টাকা দিয়ে এমআরআই করবে, সেই উত্তর অজানা। তাই হাসপাতাল সরকারি মেডিকেল কলেজের বারান্দায় মানুষের পা ধরে কাঁদছে তার বাচ্চাটির এমআরআই পরীক্ষাটি করিয়ে দেওয়ার জন্য, কিন্তু অনেক টাকা, কেউ এগিয়ে আসলো না। তাই বাধ্য হয়ে বিষয়টি জেনে আমরা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র, এবং দেখছি যে মাছ বাজারের মতো কত টাকা ওঠে রেট, এবং আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে একটু তুলে ধরার চেষ্টা করছি, এবং আমরা যে কতটা অসহায় এবং কিছুই করার নেই তার অনন্য উদাহরণ এই ডায়াগনস্টিক সেন্টারগুলো। এবং একজন অসহায় মায়ের আকুতি কারো কান পর্যন্ত পৌঁছালো না, কারণ সরকারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এমআরআই এবং সিটি স্ক্যান দুটোই নষ্ট হয়ে বসে আছে অনেক বছর ধরে। তাই কার কাছে বিচার দিবেন আর কেই বা বিচার করবে? যাক, সেই দিকে না গিয়ে তাদেরকে কয়েকটা কথা বললাম যে আসলেই গরিব মানুষের জন্য চিকিৎসা মনে হয় কোথাও নেই, যদিও মানুষের মৌলিক চাহিদার অন্ন, বস্ত্র, খাদ্য, শিক্ষা, বাসস্থানের চিকিৎসাও কিন্তু একটি, যেটি তার মৌলিক অধিকার। কিন্তু যা হোক, ওনার সাথে বিদায় নিয়ে সৌজন্য সাক্ষাৎ করে বের হয়ে যাচ্ছি মেট্রো ডায়াগনস্টিক সেন্টার থেকে, চট্টগ্রামের গোলপাহাড়ের মোড় অবস্থিত সে জায়গা থেকে। এরপর আমরা বেরিয়ে যাচ্ছি আরেকটি ডায়াগনস্টিক সেন্টারের উদ্দেশ্যে। কোথাও যাবেন না, সাথে থাকেন, দেখেন কি অবস্থা আমাদের এই ডায়াগনস্টিক সেন্টার নামক মাছ বাজারগুলোতে, যেখানে হরেক মাল যেরকম বিক্রি হয় এরকমই এক এক জায়গায় এক এক দাম দর। এই মুরব্বি এক ডায়াগনস্টিক সেন্টারের দারোয়ান, তিনিও দেখিয়ে দিচ্ছে আরেক জায়গা। যাই হোক, আমরা চেষ্টা করব আজকে বড় বড় সকল ডায়াগনস্টিক সেন্টার ঘুরব চট্টগ্রামের, এবং দেখব আসলে কি অবস্থা। এই বিষয়গুলো শেয়ার করে যথাযথ মানুষের চোখ বরাবর নিয়ে গেলে হয়তো বা কিছু একটা হবে আমাদের বাসযোগ্য মানবিক পৃথিবী গড়ে তোলার পেছনের এক প্রত্যয় হয়ে কাজ করবে। যাই হোক, আমরা পরের আরেকটি ডায়াগনস্টিক সেন্টারের উদ্দেশ্যে রওনা করলাম। অবশেষে লাইভেডে পৌঁছে গেলাম, একটি মানসম্পন্ন নামসম্পন্ন একটি নান্দনিক পরিবেশের একটি ডায়াগনস্টিক সেন্টার। আমরা চলে আসছি লাইভেডে। তো লাইভেডে গেলাম, এবার দেখি লাইভেডে ওনারা আমার কাছে কত চায়। হ্যাঁ, লাইভেডে কাউন্টারে গেলাম এবং রিসেপশনিস্টকে বললাম এমআরআই ব্রেন উইথ এমআরএস কন্ট্রাস্ট কত আসতে পারে। ওনারা আমাকে যেটা বলছে সেটা হচ্ছে 13,670 টাকা আসবে লাইভেডে চাচ্ছে আমার কাছে 13,670 টাকা। ওনারা এটা দেখেছে, দেখে শুনে জেনে বুঝে সব কিছু নিশ্চিত হয়ে তারপর আমাকে মূল্যটা ওনারা বলে দিয়েছে যে 13,670 টাকা লাগবে। যাই হোক, আমি 13,670 টাকা আমার ওই প্রেসক্রিপশনের পেছনে আমি লিখে নিচ্ছি, সবার সাথে যাতে কম্পেয়ার করতে পারি। সবাই কিন্তু নিজেদের মেশিনকে ওয়ান বলে দাবি করছে। আমরা এই মুহূর্তে ফার্ক ভিউ হসপিটালে রয়েছি, এবং অনেক বিশাল একটি নগরীর সবচেয়ে বড় একটি হাসপাতাল ফার্ক ভিউ। এই ফার্ক ভিউতে আমরা এসেছি, এবং অনেক ভালো লাগার মানুষকেও দেখলাম এখানে চিকিৎসা নিতে আসা। যাই হোক, ভেতরে ঢুকলাম, আমার সাথে রয়েছে মানবিক ফাউন্ডেশনের আব্দুল সবুর ভাই, উনিও আমার একজন সহযোগী হিসেবে। আজকে এই ল্যাব এন্ট্রি ফার্ক ভিউর ল্যাব এন্ট্রিতে গিয়েছি, সেখানে ওনারা আমার কাছে চেয়েছে 16,750 টাকা। তো দেখছি মাছের দাম কিভাবে বাড়ে আর কমে। তো মাছ বাজার, আমি ল্যাব বলবো না, এগুলোকে মাছ বাজার বলবো, কারণ কেউ 10, 15, 16, 17, 18, 14, 13, 9 যার যেরকম খুশি বলছে। আসলে মূল্যটা কত এই পরীক্ষার? সবাই তাদের মেশিনকে 1 নাম্বার বলে দাবি করছে যে তারাই সেরা। তো আমি দেখলাম কাউন্টার ম্যান যিনি বসে আছেন, তিনি সব কিছু চেক করে দেখে শুনে বুঝে বলে দিয়েছে এই পরীক্ষাটির মূল্য হচ্ছে 16,950 টাকা। আপনারা একেবারে চাক্ষুষ সব কিছু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমরা চেষ্টা করছি মাঝে মাঝে আমার পার্সোনাল ভয়েসও একটু ক্যামেরাম্যান হয়তো আপনাদেরকে এখানে শোনাচ্ছে, তো আমি লিখে নিচ্ছি তিনি যেটা বলেছে যে পার্ক ভিউ হসপিটাল নগরীর যেটা প্রাণকেন্দ্রে অবস্থিত, সেই 16,950 টাকা। এই প্রেসক্রিপশনের অপোজিট পাশে আমি লিখে নিচ্ছি। বর্তমান সময়ে অনেক আধুনিকতা সম্পন্ন এবং বেশি রোগী ধারণ ক্ষমতা সম্পন্ন একটি হাসপাতাল পার্ক ভিউ প্রাইভেট হসপিটাল, সেখানে তারা 16,950 টাকা বলেছে। সেটাই লিখে আমি বেরিয়ে যাচ্ছি। একজন 3,000 টাকা বেতনের গৃহপরিচারিকা কোথায় গিয়ে শেষ পর্যন্ত তার অবস্থান দাঁড়ায়। এরপরে আমরা গিয়েছি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে। তারা আমার কাছে চেয়েছে 14,000 টাকা। 14,000 টাকা চেয়েছে
পপুলারে, তারা বলছে তাদের এই মেশিনটাই সর্বোচ্চ সেরা মানের এবং এটি হচ্ছে চট্টগ্রামের সর্ব আধুনিক। তো সর্ব আধুনিক তারা চাচ্ছে 14,000, কিন্তু অন্যান্যরা তো চাচ্ছে 15,000, 16,000, 13,000। তো তারাও কি নন আধুনিক নাকি? যাই হোক, আমি পপুলার মেডিকেল সেন্টার বা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে 14,000 টাকা আমি দেখলাম যে ওনারা চাচ্ছে এই পরীক্ষাটি 14,000 টাকা, এবং 14,000 টাকা আমি লিখলাম। লিখে এরপর আমি আবার বেরিয়ে যাচ্ছি। এখন যাচ্ছি আমি ইফিক ডায়াগনস্টিক সেন্টার, নগরের একটি অত্যন্ত আমি দামি একটি ডায়াগনস্টিক সেন্টার, যেটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত। এই ইপিক আমার কাছে চাচ্ছে 14,500 টাকা। এই পপুলার একটু আগে 14,000 চেয়েছে, তাদের মেশিন সবার সেরা। এখন ইপিক ডায়াগনস্টিক সেন্টার চাচ্ছে আমার কাছে 14,500 টাকা। তার মানে তাদের মেশিন কি তাদের থেকে আরও একটু সেরা? তাহলে পপুলার যে বললো তাদেরটাই সবচেয়ে সেরা ছিল। যাই হোক, ইপিক আমার কাছে 14,500 টাকা চেয়েছে, এবং 14,500 টাকা শুনে আমি সেটা লিখে আমি চলে আসছি। এরপর আসলাম আমি ল্যাব 7 ডায়াগনস্টিক সেন্টার। এই ল্যাব 7 ডায়াগনস্টিক সেন্টার আমার থেকে চাচ্ছে 13,700 টাকা, এবং ল্যাব 7 ডায়াগনস্টিক সেন্টার 13,700 টাকা বলার পর সেখানেও আমি সেই বিষয়টি লিপিবদ্ধ করি, এবং এই ল্যাব 7-এর 13,700 টাকা শুনেই আমি আবার সেখান থেকে বেরিয়ে আসি, এবং সেখান থেকে বেরিয়ে আসি এরপর আমি যেতে থাকি চট্টগ্রাম একটি ঐতিহ্যবাহী এবং অনেক বড় পরিসরের একটি ডায়াগনস্টিক সেন্টার শেভরন। এই শেভরনে ঢোকার পর শেভরন আর যে বসে আছে তিনি আমার থেকে চাইলো 13,000 টাকা। তো তিনিও আমার থেকে 13,000 টাকা চাইলো, এবং সেটিও আমি লিপিবদ্ধ করলাম। এবং আমি দেখতে পাচ্ছি যে সিএস চাচ্ছে একরকম, পপুলার চাচ্ছে একরকম, ইপিক চাচ্ছে একরকম, ল্যাব 7 চাচ্ছে একরকম, ইবনে সিনা চাচ্ছে একরকম, পার্ক ভিউ চাচ্ছে একরকম, ল্যাভেট চাচ্ছে একরকম। যে যেভাবে পাচ্ছে, যার মতো চাচ্ছে এই নিচ্ছে। তেমনি শেভরনও চেয়ে বসলো 13,000 টাকা। এর পরের ডায়াগনস্টিক সেন্টারের দিকে আমরা রওনা করলাম। তো আমরা এরপর ইবনে সিনায় গেলাম। ইবনে সিনায় যাচ্ছি আমরা, দেখি ইবনে সিনা কত বলে। ইবনে সিনায় গেলাম। ইবনে সিনায় কাউন্টারে আমরা প্রবেশ করলাম। কাউন্টারে ইবনে সিনায় আমাদেরকে বলল তারা রাখবে। তাদেরকে কাগজটা দেওয়ার পর তারা দেখেছে এমআরআই ব্রেন উইথ এমআরআই কন্ট্রাস্ট। তারা বলেছে, এটা দেখার পরে, এটা জেনে শুনে বুঝে তারা চেয়েছে আমার কাছে 7,800 টাকা। তারা আমার কাছে চেয়েছে 7,800 টাকা তারা চেয়েছে। তো আসলে আমরা এই 7,800 টাকা দিয়ে এই পরীক্ষাগুলো, এই একটি পরীক্ষা, এই পরীক্ষাটা করাবো 7,800 টাকা, কিন্তু সবচেয়ে কম মনে হচ্ছে এই ইবনে সিনায় 7,800 টাকা। তারাও বলছে তাদের মেশিন মানসম্মত এবং অন্যদের মতো সমান। এই রিপোর্টগুলোও কিন্তু মেডিকেল দেখবে। তো সব বিষয়টা হচ্ছে সব প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার যদি একই পরীক্ষা করায়, একই মানসম্মত তাদের মেশিনের গুণগত মান বলে এবং আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কোয়ালিটির বলে, তাহলে এত দামের পার্থক্য তারতম্য কেন? একই ডাক্তার, সব যারা রিপোর্ট করবে সমমানের প্রায় ডাক্তার, এবং যিনি রিপোর্ট মেডিকেলে দেখবেন তিনিও তো একজন ডাক্তার। সবগুলো রিপোর্ট তো একই লোকে দেখবে যদি দেখে, তাহলে একই মানের ডাক্তারে রিপোর্ট করছে, একই মানের ডাক্তারে দেখছে, তাহলে সবার মেশিনও যদি সমান ক্ষমতা সম্পন্ন হয়, তাহলে এই মাছ বাজারের মতো অবস্থা কেন? এই মাছ বাজারের অবস্থা দেখার কি কেউ নেই? তাই বিনীত অনুরোধ রাখছি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ডিজি হেলথ এবং এই যে চট্টগ্রামের যে সিভিল সার্জন সহ এবং এই চট্টগ্রামের হেলথ রিলেটেড যতগুলো ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই গরিব মানুষের দিকে তাকায়া এই বিষয়গুলো একটু আপনারা পর্যবেক্ষণে নেবেন এবং মনিটরিংয়ে আনবেন। কারণ এই যে অবস্থা, আবারও বলছি, এই বাংলাদেশে চিকিৎসা পাওয়ার অধিকার সবার রয়েছে। একজন গৃহপরিচারিকা যার বেতন 3,000 টাকা, তার বাচ্চার মৃত্যুসজ্জায়, এবং সেই দ্রুত একটা এমআরআই ব্রেন উইথ এমআরআই কন্ট্রাস্ট করতে বলেছে ডক্টর, কিন্তু এই স্বামী পরিত্যক্ত অসহায় মহিলাটি কোথায় পাবে এত টাকা? তাই এই উত্তর কারোর জানা না থাকলেও অন্তত এই উত্তরটা জানা আছে যে বর্তমানে ডায়াগনস্টিক সেন্টারের যে মাছ বাজারের মতো অবস্থা তৈরি হয়ে গিয়েছে, এটা থেকে আমাদের বের হতে হবে। এবং সরকারকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ সরকারের একটি বিষয় ধন্যবাদ না দিয়ে আমরা পারছি না, সেটি হচ্ছে ডেঙ্গু যখন মহামারী আকারে ধারণ করেছে, তখন ডেঙ্গু পরীক্ষা এবং সিবিসি এটি বাধ্যতামূলক হয়ে গেছে সকলের জন্য। তখন সরকার নির্ধারিত ফি করে দিয়েছে 300 এবং 400 টাকা, এর বাইরে কেউ নিতে পারছে না। একটি নামি দামি মানসম্মত চট্টগ্রামের 1 নং ডায়াগনস্টিক সেন্টার যখন একটু বাড়তি
চাপতে নিয়েছে, সাথে সাথে সরকার জরিমানা করেছে এবং তারাও সোজা হয়ে গিয়েছে। তাই আমরা আশা রাখছি ভবিষ্যতেও এই ধরনের পদক্ষেপ সরকার নেবে এবং পরীক্ষাগুলোর একটি মানসম্মত একটি মূল্য তালিকা অবশ্যই সরকারি পক্ষ থেকে প্রেরণ করবে। না হলে এই যে অসহায় ৩,০০০ টাকার গৃহপরিচারিকা মহিলা স্বামী পরিত্যক্তা, তার মতো এরকম অসহায় অনেক মানুষের অভিশাপে কিংবা তাদের চোখের অশ্রুতে একদিন আমাদের এই চিকিৎসা ব্যবস্থায় ভেঙে যাবে, যার ফলশ্রুতিতে আমরা এখন দেখতে পাচ্ছি মানুষের বিদেশমুখী ইন্ডিয়াতে চিকিৎসা নেওয়ার প্রবল হিডিক। এই সকল টাকা মানুষ ইনকাম করে ইন্ডিয়াতে রেখে আসছে, যেই টাকাটা আমাদের দেশে থাকতো সেই টাকাটা ইন্ডিয়া চলে যাচ্ছে শুধুমাত্র আমাদের অবহেলা এবং মনিটরিংয়ের অভাবে এবং সদিচ্ছার অভাবে। এই সদিচ্ছা এবং এই মনিটরিংগুলো যদি সঠিকভাবে করা যায়, আমাদের দেশের টাকা দেশেই থাকবে এবং অসহায় মানুষের মুখে হাসি ফুটবে। বিশ্বাস করতে খুবই কষ্ট হয় যে ৩,০০০ টাকা বেতনের একজন মানুষ ১৫,০০০ টাকায় কীভাবে পরীক্ষা করাবে। এটা কি একটা দেশের, একটা মানবিক দেশের চিত্র কখনোই হতে পারে? এটা সম্পর্কে কথা বলতে গেলে অনেক বোয়াল মাছ আমাকে গিলে ফেলার চেষ্টা করবে, কিন্তু আমি যদি হজম হয়ে যাই, অন্তত একজন হজম হয়ে যদি লাখো মানুষের উপকার করা যায়, তবে সেই হজম মন্দ নয়। তাই সবাইকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে যথাযথ কর্তৃপক্ষের নজরে নিয়ে আসতে হবে। এই মাছ বাজার অবিলম্বে আমাদের বন্ধ করতে হবে এবং সঠিক পর্যালোচনা করে আমাদের এখনই ব্যবস্থা নিতে হবে। না হলে অচিরেই আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা এবং এই চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে। তাই সরকারের প্রতি এবং চিকিৎসা ব্যবস্থার সংশ্লিষ্ট সকলের প্রতি আকণ্ঠ অনুরোধ, আপনারা অবশ্যই এই বিষয়গুলো বিশেষ গুরুত্ব সহকারে দেখবেন এবং আমাদের দেশ ও দেশের মানুষের কল্যাণে আপনারা এগিয়ে আসবেন। যেমন আমরা ইতিবাচক দিক দেখেছি ডেঙ্গু এবং সিভিসি পরীক্ষায় সরকারের এক সাফল্য, এই সাফল্যটা যাতে অন্যান্য সেক্টরেও চলে আসে, অন্যান্য ডায়াগনস্টিকেও যাতে চলে আসে, অন্যান্য পরীক্ষা নিরীক্ষাও যাতে চলে আসে, এই আমাদের আবেদন অনুরোধ সকল খেটে খাওয়া নিম্ন শ্রেণীর মানুষের পক্ষ থেকে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুক। ধন্যবাদ সবাইকে। বিষয়টি হচ্ছে, আপনারা ভিডিওতে দেখছেন যে একটা অসহায় মা যে মানুষের বাড়িতে কাজ করে মাত্র ৩,০০০ টাকা সে আর্ন করতে পারে। তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছে, একমাত্র সন্তান ৮ বছরের এই সন্তানকে নিয়ে যে অসহায় মাটি, সেই সন্তানটি বেশ কয়েক মাস আগে রিক্সা থেকে পড়ে গিয়ে সে মাথায় আঘাত পায় এবং ১ ঘন্টা অজ্ঞান থাকে। এরপর আস্তে আস্তে তার সমস্যা শুরু হয়। সমস্যা শুরু হতে হতে এমন পর্যায়ে চলে যায়, তার ব্রেন টিউমারে চলে যায় এবং ২ চোখে সম্পূর্ণ দেখা নষ্ট হয়ে যায়, ভীষণ নষ্ট হয়ে সম্পূর্ণ অন্ধ এবং তার খাবার দাবার সবকিছু বন্ধ হয়ে যায়। কোন রকম শুধু মুখ থেকে মা ডাক শব্দটি বের করতে পারে। ৮ বছরের এই মুমূর্ষ সন্তানের আশা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা প্রায় ছেড়ে দিয়েছে, বলেছে অপারেশন টেবিলে নিলে ছেলেটি হয়তো বা আর বাঁচবে না। কিন্তু এখন কি করা যায়? এখন একটি এমআরআই দিয়েছে, যে এমআরআইটা করলে অন্তত সান্ত্বনা হিসেবে কোনো মেডিসিন যদি তারা প্রয়োগ করতে পারে। সেই এমআরআইটি করার জন্য অনেক দিন যাবত মহিলা মানুষের পায়ে ধরে ধরে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে, কিন্তু এমআরআইটি করার ক্ষমতা তার নেই। যার বেতন কাজের বুয়া হিসেবে মাত্র ৩,০০০ টাকা, সে কিভাবে এত টাকা দিয়ে এমআরআই করবে? তারপরও সে দৌড়াতে দৌড়াতে মেডিকেলের সামনে কোনো একটি ডায়াগনস্টিক সেন্টারে আসলে তার এই অবস্থা দেখে তাকে ১৫,০০০ টাকায় এই এমআরআইটি করে দিবে বলে আশ্বাস দেয়। এখন এই গরিব মানুষের জন্য ১৫,০০০ টাকা দিতে হবে। এই ১৫,০০০ টাকা মহিলা কোথায় পাবে? তার কাছে নেই ১৫ টাকা। কিন্তু বাচ্চাটার অবস্থা এতটাই সিভিয়ার যে যে কোনো মুহূর্তে কয়েকদিনের মধ্যে সে দুনিয়া ত্যাগ করতে পারে, এতটা খারাপ অবস্থা। কিন্তু মায়ের মন একমাত্র সন্তানকে বেঁচে থাকার জন্য, বাঁচিয়ে রাখার শেষ চেষ্টা হিসেবে মানুষের পা ধরছিল। আমরা বিষয়টি জানার পর আমাদেরও পা জড়িয়ে ধরছিল মহিলাটি, স্বামী পরিত্যক্ত অসহায় মহিলাটি, যার বেতন মাত্র ৩,০০০ টাকা। সে এমআরআইটি করার জন্য আমাদের কাছে আসলে আমরা দায়িত্ব নিয়েছি এমআরআইটি করিয়ে দিব। কিন্তু এমআরআইটা করাইতে গিয়ে, এমআরআই নামটা হচ্ছে এমআরআই ব্রেন উইথ এমআরএস কন্ট্রাস্ট, এটা করতে গিয়ে যে আমাদের নতুন অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে, প্রথমে আমরা গিয়েছি মেডিকেলের সামনে চট্টগ্রামের স্বনামধন্য সিএসসিআর, সেখানে তারা চেয়েছে আমার কাছে ১৭,৩৩০ টাকা। এরপরে গিয়েছি পপুলার আমার কাছে চেয়েছে ১১,০০০ টাকা। শকত ভাইকে চিনে, এই জন্য শকত ভাইয়ের জন্য ১১,০০০ টাকা রাখবে বলছে। এরপরে আমরা গিয়েছি ইপিকে চেয়েছে আমাদের কাছে ১৪,৫০০ টাকা। এরপর আমরা গিয়েছি ল্যাব 7-এ, তারা চেয়েছে ১৩,৭০০ টাকা। এরপর গিয়েছি আমরা শেভরনে চেয়েছে আমাদের কাছে সকল ডিসকাউন্ট দিয়ে ১৩,০০০ টাকা।
এরপর গিয়েছি আমরা ইবনে সিনাটা পরে বলছি, যেহেতু সর্বশেষ এখানে আসছি। এরপর গিয়েছি আমরা ল্যাবেডে চেয়েছে আমাদের কাছে 13,670 টাকা। এরপর গিয়েছি পাশের পার্ক ভিউতে আমাদের কাছে চেয়েছে 16,950 টাকা। তো একই জিনিস, একটাই পরীক্ষা, মেডিকেলের ডাক্তারই দেখবে, কিন্তু মেশিনে তো সব এক। যেমন পপুলারে যখন গিয়েছি, ওনারা ওনাদের বড় বড় বিলবোর্ড আমাকে সচক্ষে দেখিয়েছে এবং ওনারা বলেছে যে টেসলা মেশিন এবং 128 ক্ষমতা সম্পন্ন, সেটা নাকি চট্টগ্রামে আর কারো কাছে নেই। তাদের সর্বোচ্চ ক্ষমতা মেশিন যদি 11,000 টাকা রাখতে পারে, তাহলে অন্য যাদের ক্ষমতা নেই তারা কেন 17,000, 13,000, 15,000, 14,000 এভাবে চাইবে? নাকি স্বাস্থ্য খাতে কোনো মা বাবা নেই? আসলে বিষয়টা আমাদের খুবই বাবায়। যদিও বা প্রতিবাদ করার কেউ নাই, প্রতিবাদ করতে গেলে রাঘব বল বসে রয়েছে হা করে খেয়ে ফেলার জন্য, কিন্তু তারপরেও সর্বোচ্চ শেয়ার চাই এই ভিডিওটি যাতে দয়া করে স্বাস্থ্য মন্ত্রণালয়, ডিজি হেলথ এবং স্বাস্থ্য সচিব মহোদয় এবং আমাদের চট্টগ্রাম সিভিল সার্জন মহোদয় পর্যন্ত যায়। সরকারকে অসংখ্য ধন্যবাদ এবং স্যালুট। সরকার ডেঙ্গুর মহামারীতে ডেঙ্গু পরীক্ষা কত করছে? 300 টাকা। যেখানে ভিআইপি এই ল্যাব দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত করে যা পাচ্ছে নিচ্ছে, কিন্তু সরকার একটা যত উপযোগী পদক্ষেপ নিয়েছে 300 টাকা করে দিয়েছে। এবং সিবিসি কত করছে? 400 টাকা। সিবিসি করছে 400 টাকা। এর বেশি আর কেউ নিতে পারে না, নিতে গেলেই বিপদ আছে। তাই আমরা চাই এই এমআরআইটাকেও একটা লেভেলে নিয়ে আসুক। আফসোস এবং দুর্ভাগ্যের ব্যাপার, এই গরিব মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, ভিক্ষুক, এরা একসাথে 15,000 টাকা কই পাবে? এই জন্য মেডিকেলের শরণাপন্ন হয়। সেই আমাদের প্রাণের প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা সব জায়গার চেয়ে বেশি ভালোবাসি চট্টগ্রাম মেডিকেলকে, কারণ সেখানে সব ধর্মের মানুষ সেবার জন্য যায়। সেই মেডিকেলেই কিন্তু এমআরআই, সিটি স্ক্যান নষ্ট হয়ে পড়ে আছে বছরের পর বছর। তাই অবশেষে এই প্রাইভেট ক্লিনিকগুলোই, এই প্রাইভেট ডায়াগনস্টিকগুলোই আমাদের একমাত্র ভরসা। তো এটা কি মাছের বাজার? আমরা তো মনে করি ডাক্তার পেশাটা অনেক বড় একটা মহান পেশা, যাদেরকে সেকেন্ড গড বলা হয়। এটা কি মাছ বাজার হয়ে গেছে? কেউ 17, 15, 16, 14, 13, 12 যার যা খুশি মন চাচ্ছে। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে স্বাস্থ্য সম্পর্কিত সকল বড় বড় দপ্তরে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। একজন অসহায় কাজের মহিলা, 3,000 টাকা বেতন, দীর্ঘদিন ঘুরছে, মানুষের পায়ে ধরছে একটা এমআরআই করার জন্য, 15, 17, 19,000 টাকা বলে তাকে পার করে দিচ্ছে। আমাদের দেশে মানবিকতা কোথায় গেছে? তাই একজন ডাক্তার, এই ডায়াগনস্টিক সেন্টারগুলো কি ডাক্তার মহোদয়রা পরিচালনা করে, নাকি বাংলা ছবির মতো প্রযোজক টাকা লগ্নি করলে টাকা আসবে সেই প্রযোজকরা পরিচালনা করে? আপনাদের কাছে আমার এই প্রশ্নটা থাকলো, দয়া করে ইডি এই স্ক্রিপ্ট না করে অন্তত যদি সম্ভব হয় শেয়ার করে যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। তবে যারা যা চেয়েছে প্রত্যেকটা আপনারা ভিডিওতে প্রুফ সহ দেখেছেন, প্রত্যেকটা এমআরআই সেন্টার যেখানে যেখানে রয়েছে আমরা গিয়েছি, তাদের সাথে কথা বলেছি, তাদের রেটটাও আমি দেখিয়েছি। এবং ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে সচেতনতা খুবই জরুরি এবং আশু পদক্ষেপ আমরা আশা করছি। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রামের ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।